তো সরকারে দো আলম নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশারে এমন তিনটা মুহূর্ত আছে যেই তিন মুহূর্তে কেউ কারো কথা স্মরণ থাকবে না, কেউ কারো কথা স্মরণ থাকবে না। এক নম্বর, যখন মিজানের পাল্লায় স্থাপন করা হবে, বান্দার আমলনামা ওজন দেওয়া হবে, ওই সময় কেউ কারো কথা স্মরণ থাকবে না, নিজের চিন্তায় সে ব্যতিব্যস্ত থাকবে। দ্বিতীয় নাম্বার, তার আমলনামাটা ডান হাতে আসে না বাম হাতে আসে, এই চিন্তায় সে ব্যতিব্যস্ত থাকবে। আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিন মুহূর্তের একটা মুহূর্ত আমলনামা ডান হাতে আসবে না বাম হাতে আসবে, এই চিন্তায় প্রত্যেকেই নিজেকে নিজে নিয়ে ব্যস্ত থাকবে, অপরকে নিয়ে চিন্তা করার সময় নাই, কেউ কারো কথা স্মরণ থাকবে না। তৃতীয় নাম্বার, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তৃতীয় নাম্বার, পুলসিরাত যখন জাহান্নামের উপরে স্থাপন করা হবে, পুলসিরাত পার হবে, জাহান্নামের আগুনের উত্তাপ এতই হবে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামের আগুনকে আল্লাহ তাআলা 1000 বছর জ্বালানোর পরে ওই আগুনটা লাল হয়েছে, আরও 1000 বছর জ্বালানোর পরে সাদা হয়েছে, আরও 1000 বছর পরে জ্বালানোর পরে তা কালো বর্ণ হয়েছে। দুনিয়ার যে আগুন, এটা জাহান্নামের আগুনের ধোঁয়া। জাহান্নাম 70,000 ফেরেশতা জাহান্নামকে টাইনা জান্নাতের সামনে দাঁড় করায় দেবে। জাহান্নামের প্রত্যেকটা লাগামের মধ্যে 70,000 ফেরেশতা ধরা থাকবে। জাহান্নাম বলতে থাকবে, হালমিম মাজিদ, হালমিম মাজিদ, আল্লাহ আমার পেটে ক্ষুধা, আরো আমাকে দাও, আমার পেট ভরতেছে না, আমাকে আরো দাও। আল্লাহ তাআলা ওই দিন আল্লাহর কুদরতি পা রাখার পরে জাহান্নামে তখন সেই স্থির হয়ে যাবে। আল্লাহ তাআলা জাহান্নামের উপরে ফুলসিরাত স্থাপন করবেন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গুনাহগার বান্দা যখন ওই পুলসিরাত পার হতে যাবে তখন জাহান্নামে পড়ে যাবে, আর মুমিন বান্দাকে আল্লাহ তাআলা এমন একটা তাজাল্লি, এমন একটা আলো দান করবেন, ওই আলো দিয়ে সে পুলসিরাত পার হয়ে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। যে আল্লাহ তাআলা আমাদেরকে পছন্দ করেন, মহাব্বত করেন, এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনি মজলিসে, জান্নাতের বাগানে আমাদেরকে আল্লাহ তাআলা আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা খুশি না বেজার? এই জন্য আবারও আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদতের জন্য, আখিরাতের জন্য। আর সমস্ত পৃথিবী যত মাখলুক আছে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন আমাদের জন্য। সমস্ত পৃথিবী, সমস্ত মাখলুক সৃষ্টি করেছেন আমাদের জন্য। আর আমাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন কার জন্য বলেন? আখিরাতের প্রস্তুতি নেওয়ার জন্য, আখিরাতের প্রস্তুতি নেওয়ার জন্য। যে আখিরাত চিরস্থায়ী, দুনিয়া অস্থায়ী। আল্লাহ কোরআনেও বলেছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। দুনিয়া অস্থায়ী, আখিরাত হইল চিরস্থায়ী। দুনিয়া ক্ষণস্থায়ী, আখিরাত চিরস্থায়ী। চিরস্থায়ী আখিরাতের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে প্রস্তুতি নেওয়ার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ায় প্রেরণ করেছেন।
আল্লাহর রসুল বলেন আদ-দুনিয়া মাজরাতুল আখিরাহ, দুনিয়া হইল পরকালের খ্যাতি স্বরূপ, পরকালের চাষাবাদের জায়গা হইল দুনিয়া। দুনিয়ার সাথে পরকালের একটা মিল আছে, মিল হইল দুনিয়াতে আমরা চাকরি করি, ব্যবসা বাণিজ্য করি, কৃষি কাজ করি, কেন? যে দুনিয়াতে সুখ স্বাচ্ছন্দ্যে বসবাস করার জন্য, ঠিক কিনা বলেন? ভোর রাত্রে 3টার সময় উঠা অনেকে চাকরিতে যায়, কেন যায়? দুনিয়ার হায়াতের জীবন যেন তার সুন্দর হয়। তা আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আগামী তোমার যে দিন আছে, তোমার সামনের যে সময়টা আসতেছে, ওই সময়ের জন্য তুমি চিন্তা ফিকির করো। সামনের সময়টা কি? আপনি আমি এখন জীবিত আছি, কি বলেন? একটু পরে আপনার আমার এলান মাইকে হইতে পারে যে অমুকে ইন্তেকাল করেছে, কি বলেন? তো কার কখন মৃত্যু এসে যায় বলা যায় না। মৃত্যু মানুষের অবধারিত। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি প্রথমে মৃত্যু সৃষ্টি করেছি, তারপরে হায়াতকে সৃষ্টি করেছি। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আল্লাহ বলেন তোমাদেরকে যেন আমি পরীক্ষা করতে পারি, বান্দা তোমাদের মধ্যে কে উত্তম আমলের দিক দিয়ে কার আমল কত সুন্দর, এটা যেন আল্লাহ তাআলা যাচাই বাছাই করতে পারেন। এই জন্য আমাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, প্রথমে হায়াত সৃষ্টি করে মৃত্যু সৃষ্টি করেছেন, তারপরে হায়াত সৃষ্টি করেছেন। তো আমরা মৃত্যুবরণ করব এ কথাটা নিশ্চিত, কি বলেন? যারা আল্লাহ তাআলাকে বিশ্বাস করে না, যারা আল্লাহ মানে না, দুনিয়া আস্তিক নাস্তিক সকলেই একথা বিশ্বাস করে যে মৃত্যু আমাদেরকে মৃত্যুবরণ করা লাগবে, কি বলেন? মৃত্যুর স্বাদ আস্বাদন করা লাগবে। এ কথাটা আমরা জানলাম, আমরা মৃত্যুবরণ করতে হবে। কখন মৃত্যুবরণ করব, কোথায় করব, কি বলেন? জানা আছে? জানা নাই। কিন্তু আমাদেরকে মৃত্যুর স্বাদ আস্বাদন করা লাগবে। মৃত্যু আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রতি নামাজের পরে মৃত্যুর যন্ত্রণা থেকে, কবরের আযাব থেকে আল্লাহর কাছে পরিত্রাণ চাইতেন, আল্লাহর কাছে পরিত্রাণ চাইতেন। মৃত্যু যন্ত্রণা এটা প্রত্যেককে আস্বাদন করা লাগবে। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার মৃত্যুর 4 দিন পূর্বে জিবরাইল আমিন আল্লাহর রসুলের কাছে আগমন করেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম অসুস্থ। নবীজির কাছে আয়েশা সালাম দিয়ে বলে, ওগো আল্লাহর হাবিব, আল্লাহ তাআলা জিজ্ঞাসা করেছেন, যদিও আল্লাহ দেখেন সব কিছু জানেন, তারপরেও আল্লাহ জিজ্ঞাসা করেছেন আপনি কেমন আছেন? আল্লাহর রসুল বলে, আমার শারীরিক অবস্থা ভালো না। দ্বিতীয় দিন আবার আসলেন। আয়েশা আল্লাহর রসুলকে সালাম দিয়ে জিবরাইল আমিন জিজ্ঞাসা করেন, ওগো আল্লাহর হাবিব, আল্লাহ তাআলা আমাকে প্রেরণ করেছেন, আপনি কেমন আছেন? আল্লাহর নবী বলেন, আমার অসুস্থতা আরও বেড়ে গেছে। তৃতীয় দিনও আসছেন। আল্লাহর রসুলকে সালাম দিয়ে জিজ্ঞাসা করে জিবরাইল আমিন, ওগো আল্লাহর নবী, আপনি কেমন আছেন? আল্লাহর নবী বলেন, আমার শারীরিক অবস্থা আরও খারাপ হয়েছে। চতুর্থ দিন জিবরাইল আমিন
আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসছে। আল্লাহর রাসূলকে সালাম দিয়ে বলেন, ওগো আল্লাহর নবী, আপনি কেমন আছেন? আল্লাহ তাআলা আপনাকে সালাম জানিয়েছেন। আমার সাথে যিনি এসেছেন মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ তাআলা আপনার সান্নিধ্য চাচ্ছেন, আপনার মোলাকাত চাচ্ছেন, আপনাকে নেওয়ার জন্য আসছে। ওগো নবী, আল্লাহ তাআলা বলে দিয়েছেন, যদি আপনি দুনিয়ায় থাকতে চান, মুমিনদের মাঝে যতদিন থাকতে চান ইচ্ছা করলে থাকতে পারবেন, কিন্তু আল্লাহ তাআলা আপনার মোলাকাতের আশাবাদী। এখন আপনার অনুমতির প্রয়োজন, আপনি যাবেন কিনা? তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনুমতি চাইলেন। জিবরাইল আমিনে কথা বলার পরে আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ভাই আজরাইল, আমাকে এখনই নিয়ে চলো, আল্লাহর সান্নিধ্যে আমি চলে যাব। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর রাসূলের বুকের উপর হাত রাখলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ভাই আজরাইল, আরেকটু সহজে কি জানটা কবজ করা যায় না? মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওগো আল্লাহর নবী, আপনাকে সবচেয়ে সহজে আপনার জান কবজ করা হচ্ছে। আপনার জান সহজে কবজ করা হচ্ছে। হাদিস আসছে, আল্লাহর রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মৃত্যুর যন্ত্রণা এতই যন্ত্রণা, একটা মানুষকে যদি 100 তরবারি দ্বারা একসাথে যদি আঘাত করা হয়, তাকে হত্যা করার জন্য যতটা কষ্ট হবে তার থেকেও বেশি কষ্ট হবে, তার থেকেও বেশি কষ্ট হবে। দুনিয়া বন্ধু থাকার জায়গা না, দুনিয়া থেকে চলে যেতে হবে। দুনিয়ার রং তামাশা একদিন শেষ হয়ে যাবে। দুনিয়াতে চিরস্থায়ী কেউ থাকতে পারবে না। যদি কেউ চিরস্থায়ী থাকতে পারত, যদি এমন কোনো ট্যাবলেট থাকতো বা এমন কোনো ওষুধ থাকতো যেটা খাইলে মানুষ চিরদিন বাইচা থাকবে, তাহলে সন্তান যেমন বাবার কাছ থেকে ওয়ারিসের হকদার হয়, সব বাবারা তখন অর্থ সম্পদ দিয়ে নিজেরাই ওষুধ খাইত, সন্তান আর কোনো সম্পদ পাইত না। কি বলেন, ঠিক কি না? বাইচা থাকতে চাইতো সবাই, কিন্তু সকলকেই চলে যেতে হবে, সকলকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করা লাগবে। মৃত্যুর পরে কবর হইল মানুষের জন্য আখিরাতের প্রথম মঞ্জিল, প্রথম ঘাঁটি। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু, তিনি কবরের কথা যখন স্মরণ হইত, কবরের পাশে দাঁড়াইতেন, তিনার ঘন দাড়িগুলো কাঁদতে 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 ভিজা যাইত। কেমন সাহাবী, যিনি আশারে মুবাশশিরা, দুনিয়াতে যারা জান্নাতের সুসংবাদ পেয়েছেন, জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, এমন সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু। তো তিনাকে জিজ্ঞাসা করা হয়েছে, ওগো আল্লাহর নবীর সাহাবী উসমান, আপনি জান্নাত জাহান্নামের আলোচনা হইলে আপনি এত রোনা জারি করেন না, কবরের আলোচনা হইলে কেন এত কান্নাকাটি করেন? আল্লাহর নবীর সাহাবী হযরত উসমান বলে, আল্লাহর নবী বলেছেন, পরকালের প্রথম ঘাঁটি হইল কবর। হাদিসে আল্লাহর রাসূল বলেন, আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর হয়তো কারোর জন্য জান্নাতের একটা টুকরা হবে, নতুবা জাহান্নামের একটা গর্ত হবে। আল্লাহর পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি রূহুল্লাহ, আল্লাহ তাআলা তিনাকে যেই মুজিজা দান করেছেন, কবরের পাশে দাঁড়ায় যদি বলতেন কুম বিইজনিল্লাহ,
আল্লাহর হুকুমে দাঁড়িয়ে যাও। কবর থেকে মানুষটা জীবিত হইয়া তিনার কাছে দাঁড়ায় যেত। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন কোথাও যাচ্ছেন, একটা কবরের পাশে দাঁড়াইয়া তিনি বললেন, কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে দাঁড়িয়ে যাও। তা আল্লাহর বান্দা কবর থেকে দাঁড়ানোর পরে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লক্ষ্য করলেন, দেখতে লোকটাকে যুবক মনে হয়, কিন্তু তার চুল দাড়িগুলো পাইকে গেছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই যুবককে জিজ্ঞাসা করে, তুমি মৃত্যুবরণ করেছো, কতদিন হয়েছে? তুমি কি যুবক ছিলা না বৃদ্ধ ছিলা? দেখতে তো তোমাকে যুবক মনে হচ্ছে। তখন ওই যুবক বলে, আমি বৃদ্ধ না, আমি যুবক অবস্থায় ইন্তেকাল করেছি। যুবক অবস্থায় ইন্তেকাল করেছি। মৃত্যুর যেই যন্ত্রণা এখনো আমার কাছ থেকে যায় নাই। এমত অবস্থায় আপনি যখন আমার কবরের পাশে দাঁড়াইয়া আপনি যখন বললেন কুম বিইজনিল্লাহ, আমি মনে করলাম যে না জানি কিয়ামত হয়ে গেল। এই টেনশনে, এই পেরেশানিতে আমার চুল দাড়িগুলো পাইকে গেছে। এই টেনশনে আমার চুল দাড়িগুলো পেকে গেছে। তো আখিরাতের প্রথম মঞ্জিল, প্রথম গাটি হইল কবর। এই কবর কারোর জন্য হয়তো জান্নাতের টুকরা হবে, নতুবা জাহান্নামের একটা গর্ত হবে। এজন্য আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক নামাজের পরে কবরের আযাব থেকে আল্লাহর কাছে পানা চাইতেন। প্রত্যেক নামাজের পরে কবরের আযাব থেকে পানা চাইতেন। কবরের আযাব সত্য, হাসরের ময়দানে আল্লাহর আদালতে আমাদেরকে দাঁড়াইতে হবে কিনা, কিয়ামত সংগঠিত হবে কিনা? কি বলেন, কিয়ামত হবে না? আমি আপনাদের সামনে সূরা হজ্জের শুরু থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা কিয়ামতের বিভীষিকাময় তার কিছু চিত্র আংশিক আল্লাহ তাআলা উক্ত আয়াতে কারিমার মধ্যে আলোচনা করেছেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম, হে লোক সকল, ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, কিয়ামতের প্রকম্পন এক ভয়াবহ প্রকম্পন। কি চিত্রটা হবে? আল্লাহ বলেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত। আল্লাহ বলেন, দুধদায়িনী মা দুধের সন্তানের কথা ভুলে যাবে যখন হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহার মধ্যে প্রথম ভুৎকার দিবেন। ওয়া তারান নাসা সুকারা, গর্ভবতী মহিলার গর্ভপাত হয়ে যাবে। ওয়া তারান নাসা সুকারা, আল্লাহ বলেন মানুষগুলোকে দেখবা মাতালের মতো, পাগলের মতো। ওয়া মা হুম বিসুকারা, তারা মূলত পাগল নয়, মাতাল নয়। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, আল্লাহর আযাবের ভয়াবহতার কারণে এরকম হবে। সকলকে হাসরের ময়দানে আল্লাহর দরবারে আমাদেরকে দাঁড়াইতে হবে। আল্লাহর দরবারে হিসাব নিকাশ দেওয়ার জন্য আল্লাহর আদালতে আমাদেরকে দাঁড়ানো লাগবে। হাসরের ময়দান কায়েম হবে, মানুষের অর্ধ হাত মাথার উপরে সূর্য থাকবে। বিজ্ঞান বলে মানুষের আজকে আমাদের থেকে 9,30,00,000 মাইল দূর থেকে সূর্য আলো দিচ্ছে। ওইটার তাপ আমরা সহ্য করতে পারি না। কি বলেন? 9,30,00,000 মাইল দূর থেকে সূর্য কিরণ দিচ্ছে, ওইটার সামনে আমরা দাঁড়ায় থাকতে পারি না। যেদিন মানুষের মাথার খুব নিকটে সূর্য থাকবে তখন অবস্থা কি হবে? জমিন তামা হয়ে যাবে, মানুষের এত পেরেশানি হবে।
আল্লাহর হাবিব সরকারে দো আলম নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষের এত পেরেশানি হবে, কারো ঘাম তার পায়ের টাকনু পর্যন্ত, কারো ঘাম হাঁটু পর্যন্ত, কারো ঘাম বুক পর্যন্ত, কারো ঘাম মুখ পর্যন্ত এসে যাবে। সকলেই পেরেশানি, এতই পেরেশান থাকবে, সকলেই বলবে আল্লাহর কাছে একটু সুপারিশের জন্য দেখি কার কাছে যাওয়া যায়, যে আল্লাহ তাআলা যেন দ্রুত বিচারের ফায়সালা করেন, দ্রুত যেন বিচারের ফায়সালা হয়ে যায়, দ্রুত বিচারের ফায়সালা হয়ে যায়। আল্লাহর কাছে আমরা যাই, সকলে মিলে পরামর্শ করে সাইয়্যিদিনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে, যায় বলবে, বাবা আপনি তো সকলের বাবা, আল্লাহ তাআলা আপনাকে মহাব্বত করে নিজের হাতে আল্লাহ তাআলা আপনাকে রূহ ফুঁকে দিয়েছেন, দুনিয়ার প্রথম মানুষ, সকলের বাবা আপনি, আল্লাহর কাছে আপনি একটু আমাদের জন্য সুপারিশ করেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলবেন, আল্লাহ তাআলা এতই রাগান্বিত আছেন, কাহার রূপ ধারণ করেছেন, আল্লাহর কাছে আমরা কথা বলতে পারবো না, আল্লাহর কাছে সুপারিশ করতে পারবো না। আল্লাহ তাআলা এতই রাগান্বিত আছেন, সমস্ত মখলুক ফেরেশতারা পর্যন্ত ভয়ে থরথর করে কাঁপতে থাকবে। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, যাও তোমরা হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাও। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও বলবেন, আল্লাহ তাআলা এতই রাগান্বিত আছেন, আল্লাহর কাছে সুপারিশ করার মতো যোগ্যতা আজকে আমার নাই। যাও তোমরা দাউদের কাছে যাও। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবেন, তিনিও বলবেন আমিও সুপারিশ করতে পারবো না। যাও সুলাইমানের কাছে যাও। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে, তিনিও অপারগতা স্বীকার করবেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও অপারগতা স্বীকার করবেন। হযরত মূসার কাছে যাবে, যেই মূসা আল্লাহর সাথে এত কথা বলেছেন, কোনো পয়গম্বর এত কথা আল্লাহর সাথে বলেন নাই। ওই দিন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও থরথর করে কাঁপতে থাকবেন, আল্লাহর সাথে কত কথা বলেছেন। আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছেন, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, মূসা তোমার হাতে কি? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কত কথা বলেছেন। ক্বালা হিয়া আসায়া আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিবু উখরা। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, আমার হাতে যে লাঠি, এই লাঠি দ্বারা আমি ভর দেই, আমি এটা দ্বারা বকরি চড়াই, গাছ থেকে পাতা পাড়ি। আল্লাহ জিজ্ঞাসা করেছেন, মূসা তোমার হাতে কি? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে কত কথা বলেছেন। ওই দিন পয়গম্বর মূসা থরথর করে কাঁপতে থাকবেন, বলবেন আল্লাহর কাছে সুপারিশ করার মতো আমার যোগ্যতা নাই। যাও তোমরা ঈসার কাছে যাও। হাসরবাসী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও বলবেন, আজকে সুপারিশ করার মতো আমার যোগ্যতা নাই। যাও, আমি যেই নবীর উম্মত, আপনার আমার নবী খাতামুন নবীন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও। তো সকলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবেন। আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তিনি সিজদানত অবস্থায় থাকবেন, আল্লাহর আরশের খুঁটির নিচে তিনি সিজদানত অবস্থায় থাকবেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে সুপারিশ করবেন, রোনাজারি করবেন। এখনো আপনার আমার জন্য আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ মদিনার মাটিতে শুয়ে এখনো তিনি আমাদের জন্য কাঁদতেছেন, রব্বি হাবলি উম্মতি। আমাদের জন্য এখনো সবুজ গম্বুজের নিচে শুয়ে নবীজি আমাদের জন্য কাঁদতেছেন। কি বলেন? এখনো রোনাজারি করতেছেন। হাসরের ময়দানেও আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন। তিনার সুপারিশ ব্যতীত হাসরের ময়দানে বিচারের কার্যক্রম ফায়সালা হবে না। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর কাছে সুপারিশ করবেন, রোনাজারি করবেন। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই দিন আল্লাহ তাআলা আমার জবান দিয়ে এমন প্রশংসা বের করে দিবেন, যেই প্রশংসার কারণে আল্লাহ তাআলা তিনি খুশি হয়ে যাবেন। আল্লাহ বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, হে মুহাম্মদ আপনি মাথা উত্তোলন করেন, ওয়াসফা তুশাফা, আপনি আজকে যা সুপারিশ করা হবে করবেন, ওই সুপারিশগুলো আমি আল্লাহ কবুল করে নিব। বলেন সুবহানাল্লাহ। এমন নবীর উম্মত হওয়ার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন, যেই নবীর উম্মত হওয়ার জন্য পয়গম্বররা আকাঙ্ক্ষা করেছেন। আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়াকে আল্লাহ কবুল করেছেন। তিনি দুনিয়ায় আবার আগমন করবেন, নবী হয়ে না, উম্মত হয়ে আসবেন। কি হয়ে? উম্মত হয়ে আসবেন। তা আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে যখন সুপারিশ করবেন, আল্লাহ তাআলা বিচারের কার্যক্রম শুরু করবেন। কিছু মানুষকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দান করবেন, বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে সুপারিশ করার পরে আল্লাহ তাআলা বিচারের জন্য মানদণ্ড স্থাপন করবেন। আল্লাহ বলেন, ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাতি ফালা তুযলামু নাফসুন শাইআ ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা ওয়া কাফা বিনা হাসিবিন। আল্লাহ বলেন, ওই দিন বিচারের জন্য মানদণ্ড স্থাপন করা হবে, দাড়িপাল্লা স্থাপন করা হবে। দাড়িপাল্লাটা কেমন হবে? হাদিসে আল্লাহর রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাম পৃথিবী যদি ওই দাড়িপাল্লার মধ্যে ওজন করতে চায়, ওজন দিতে পারবে, তাহলে দাড়িপাল্লাটা কত বড় হবে? বলেন আল্লাহু আকবার। কত বড় দাড়িপাল্লা হবে? আল্লাহ বলেন, ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা, ওই দিন বিচারের জন্য আমি মানদণ্ড স্থাপন করব, দাড়িপাল্লা স্থাপন করব। ফালা তুযলামু নাফসুন শাইআ, ওই দিন কারো উপর কোনো জুলুম করা হবে না। ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা, আল্লাহ বলেন, ওই দিন যদি সরিষা দানা পরিমাণ কোনো আমলও হয়, আতাইনা বিহা, ওইটাও উপস্থিত করা হবে। ওয়া কাফা বিনা হাসিবিন, আল্লাহ বলেন, ওই দিন বিচারের জন্য বান্দা তুমি নিজেই যথেষ্ট হইবা, কারণ তোমার আমল নামা ওই দিন প্রকাশিত হয়ে যাবে। তুমি যদি ভালো আমল করো, ভালো আমল নামার মধ্যে উঠবে। যদি মন্দ আমল করো, মন্দ আমলটা ওইটাও প্রকাশ পাবে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে অন্যত্র বলেছেন, অকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি। আল্লাহ বলেন,
ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি, ওই দিন মানুষের আমলনামা, জিন্দেগীর আমলনামা, মেমোরি কার্ডটা বান্দার গলার মধ্যে আল্লাহ ঝোলায় দিবেন। মেমোরি কার্ড দেখছেন নি? মেমোরি কার্ডের মধ্যে অনেক কিছু দুনিয়ার তার মধ্যে কি নেওয়া যায়। তো আমলনামাটা আল্লাহ বলেন বান্দার গলে আল্লাহ ঝুলায় দিবেন। ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানসুরা। আল্লাহ বান্দার আমলনামা খুলে দিবেন। আমলনামা খুলে দিয়ে আল্লাহ বলবেন ইকরা কিতাবাক, বান্দা তুমি তোমার আমলনামা নিজেই পড়ো, নিজেই তুমি তোমার আমলনামা পড়ো। আপনাদের মনে প্রশ্ন হইতে পারে, যারা লেখাপড়া জানে না, মূর্খ মানুষ, জীবনে কখনো স্কুল কলেজে যায় নাই, তারা কিভাবে তারা আমলনামা পড়বে? সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরতে কাতাদা থেকে বলেন, তিনি বলেন ওই দিন আমলনামা বান্দার হাতে দিয়ে যখন আল্লাহ বলবে ইকরা কিতাবাক, তুমি তোমার আমলনামা বান্দা তুমি নিজেই পড়ো, হযরতে কাতাদা বলে সব মানুষগুলো ওই দিন উচ্চ শিক্ষিত হয়ে যাবে। সুবহানাল্লাহ, কেউ আর মূর্খ থাকবে না। ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ বলেন বান্দা তুমি তোমার হিসাবের জন্য বান্দা তুমি নিজেই যথেষ্ট, তুমি নিজেই যথেষ্ট। তুমি আজকে জান্নাতে যাইবা না জাহান্নামে যাবা, এটা তোমার আমল দ্বারে আজকে সাব্যস্ত হয়ে যাবে। বান্দা আমলনামা পাওয়ার পরে আল্লাহর কাছে বলবে, আফসোস করে বলতে থাকবে মালি হাদাল কিতাব, এটা কেমন আমলনামা, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা। বান্দা বলবে মা লিহাদাল কিতাব, এটা কেমন কিতাব, কেমন আমলনামা, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরা, যার মধ্যে জিন্দেগির ছোট্ট থেকে ছোট্ট আমল, ছোট্ট থেকে ছোট্ট কর্ম, মা লিহাদাল কিতাবি লা ইউগাদিরু সগীরা ওয়ালা কাবীরা, এবং বড় আমল কোনো আমলই বাদ যাবে না। ওয়াজাদু মা আমিলু হাদিরা, আল্লাহ বলেন বান্দা যা আমল করবে সব আমলনামার মধ্যে পাবে, সবই আমলনামার মধ্যে উঠতেছে। এই যে আমরা এখানে বসে আজকের কোরআনের আলোচনা শুনতেছি, এটাও রেকর্ড হচ্ছে। আমাদের জন্য রাজ সাক্ষী হবে কয়টা সাক্ষী হবে বলেন? কয়জন সাক্ষী হবে? 4 জন। 1 নম্বরে আল্লাহ বলেন কিরামান কাতিবিন, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আপনি আমি যেই কর্ম করতেছি, যেই আমলটা করতেছি, 2 জন সম্মানিত ফেরেশতা তারা কিন্তু সব সময় লিপিবদ্ধ করতেছেন। কি বলেন? আমল লিখতেছে কিনা? এই যে কাওয়াদি মধ্যপাড়া এখানে বসে আজকে যারা মাহফিল শুনতেছে, রেকর্ড হচ্ছে, ফেরেশতারা লিখতেছেন ফেরেশতারা। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, সম্মানিত ফেরেশতাদ্বয় তারা কিন্তু লিপিবদ্ধ করতেছে। দ্বিতীয় নাম্বার আপনার আমার জন্য এই জমিনও সাক্ষী হবে। আল্লাহ বলেন ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইদিন তুহাদ্দিসু আখবারাহা। জমিন ওই দিন আল্লাহর কাছে সাক্ষী দিবে, আল্লাহ আমার উপর বৈশা তোমার বান্দা জিকির করেছে,
কোরআনের আলোচনা শুনেছি, আমার উপর বসে বসে পরকালের ভয়ে, তোমার ভয়ে চোখ দ্বারা অশ্রু ধরিয়েছি। ও আল্লাহ, তুমি তোমার বান্দারে মাফ করে দাও, ক্ষমা করে দাও। জমিন সাক্ষী দিবে ওই দিন, যদি ভালো আমল করেন ওইটাও সাক্ষী দিবে, যদি জমিনের উপর বসে মন্দ আমল করেন ওইটাও কিন্তু ওই দিন সাক্ষী দিয়ে দিবে। কি বলেন, দিবে কি না? তো জমিনও সাক্ষী দিবে। তৃতীয় নম্বর, আল্লাহ বলেন আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা বলেন আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, হাসরের দিন আল্লাহ বান্দার জবান বন্ধ করে দিবেন। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, আল্লাহ বলেন বান্দার হাতগুলো আমার কাছে সাক্ষী দিবে। হাত সাক্ষী দিবে, পাও সাক্ষী দিবে। ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, আপনার আমার অঙ্গ প্রত্যঙ্গগুলো আল্লাহর কাছে ওই দিন প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ বলে দিবে। চোখ বলবে আল্লাহ আমার দ্বারা এমন অন্যায় করেছে, হাত বলে দিবে আমার দ্বারা এই অন্যায় করেছে, পা বলে দিবে আমার দ্বারা হাইটা এটা মসজিদে গেছে, আমার দ্বারা হাইটা এটা গুনাহের কাজে গেছে, সাক্ষী দিয়ে দিবে। কি বলেন, বাঁচার কোনো উপায় আছে? বাঁচার কোনো উপায় থাকবে না, বাঁচার কোনো উপায় নাই। সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাত ওই দিন আমাদের জন্য প্রয়োজন হবে কিনা বলেন? প্রয়োজন আছে কিনা? আল্লাহর রসুলের সুপারিশ ব্যতীত আমাদেরকে জান্নাতে যাওয়া সম্ভব হবে না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন ক্রন্দন করতেছেন, কাঁদতেছেন। আল্লাহর নবী জিজ্ঞাসা করে, আয়েশা রে তুমি কেন কাঁদো? বলে জাহান্নামের ভয়ে আমি কাঁদতেছি। সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলে, ওগো আল্লাহর নবী, আপনি আমাদেরকে কি ওই দিন ভুলে যাবেন না আমাদের কথা আপনার স্মরণ থাকবে? তো সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশারে এমন তিনটা মুহূর্ত আছে যেই তিন মুহূর্তে কেউ কারো কথা স্মরণ থাকবে না, কেউ কারো কথা স্মরণ থাকবে না। এক নম্বর, যখন মিজানের পাল্লায় স্থাপন করা হবে, বান্দার আমলনামা ওজন দেওয়া হবে, ওই সময় কেউ কারো কথা স্মরণ থাকবে না, নিজের চিন্তায় সে ব্যতিব্যস্ত থাকবে। দ্বিতীয় নাম্বার, তার আমলনামাটা ডান হাতে আসে না বাম হাতে আসে, এই চিন্তায় সে ব্যতিব্যস্ত থাকবে। আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিন মুহূর্তের একটা মুহূর্ত আমলনামা ডান হাতে আসবে না বাম হাতে আসবে, এই চিন্তায় প্রত্যেকেই নিজেকে নিজে নিয়ে ব্যস্ত থাকবে, অপরকে নিয়ে চিন্তা করার সময় নাই, কেউ কারো কথা স্মরণ থাকবে না। তৃতীয় নাম্বার, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তৃতীয় নাম্বার, পুলসিরাত যখন জাহান্নামের উপরে স্থাপন করা হবে, পুলসিরাত পার হবে, জাহান্নামের আগুনের উত্তাপ এতই হবে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামের আগুনকে আল্লাহ তাআলা 1000 বছর জ্বালানোর পরে ওই আগুনটা লাল হয়েছে, আরও 1000 বছর জ্বালানোর পরে সাদা হয়েছে, আরও 1000 বছর পরে জ্বালানোর পরে তা কালো বর্ণ হয়েছে। দুনিয়ার যে আগুন, এটা জাহান্নামের আগুনের ধোঁয়া। জাহান্নাম 70,000 ফেরেশতা জাহান্নামকে টাইনা
জান্নাতের সামনে দাঁড় করায় দেবে। জাহান্নামের প্রত্যেকটা লাগামের মধ্যে 70,000 ফেরেশতা ধরা থাকবে। জাহান্নাম বলতে থাকবে হালমিম মাজিদ, হালমিম মাজিদ। আল্লাহ আমার পেটে ক্ষুধা, আরো আমাকে দাও, আমার পেট ভরতেছে না, আমাকে আরো দাও। আল্লাহ তাআলা ওই দিন আল্লাহর কুদরতি পা রাখার পরে জাহান্নামে তখন সেই স্থির হয়ে যাবে। আল্লাহ তাআলা জাহান্নামের উপরে ফুল সিরাত স্থাপন করবেন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গুনাহগার বান্দা যখন ওই পুল সিরাত পার হতে যাবে তখন জাহান্নামে পড়ে যাবে। আর মুমিন বান্দাকে আল্লাহ তাআলা এমন একটা তাজাল্লি, এমন একটা আলো দান করবেন, ওই আলো দিয়ে সে পুল সিরাত পার হয়ে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। কেউ ঘোড়ার গতিতে সওয়ারির মতো যাবে, কেউ বিজলির গতিতে যাবে, কেউ হাইটা হেঁটে যাবে, কেউ হামাগুড়ি দিয়ে যাবে। কিন্তু গুনাহগার বান্দা, আল্লাহর নাফরমান বান্দা যখন পুল সিরাতের উপর দিয়ে যাবে তখন তার আলো থাকবে না, সে জাহান্নামে পড়ে যাবে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে সতর্ক করেছে, জাহান্নাম আল্লাহ তাআলা যেখানে কোনো শান্তির জায়গা রাখে নাই, শুধু দুঃখ আর দুঃখ। আর জান্নাত এমন জায়গা আল্লাহ তাআলা শুধু যেখানে মানুষের জন্য শুধু সুখ আর সুখ রেখেছেন, যেখানে কোনো কষ্ট নাই, সমস্ত নেয়ামত দিয়ে আল্লাহ তাআলা ওইখানে ভরপুর করে রেখেছেন। আল্লাহ তাআলা এতই নেয়ামতটা রেখেছেন, হাদিসে আল্লাহর রসুল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার, যেটা কোনোদিন কোনো চক্ষু দেখে নাই, মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত, আল্লাহর নবী বলে যার বর্ণনা কোনো কর্ণ শ্রবণ করে নাই, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, যেটা মানুষ অন্তর দিয়ে কল্পনাও করতে পারবে না। এতই নিয়ামতটা আল্লাহ তাআলা রেখেছেন মুমিনের জন্য, মুমিনের জন্য। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর রাসূলকে বলেন, ওগো আল্লাহর নবী, তাহলে আপনি আমাকে, আমার কথা কি আপনার স্মরণ থাকবে না? নবীজি বললেন, এই তিন স্থানে আমার কেউ কারো কথা স্মরণ থাকবে না। হযরতে আনাস রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীকে বলেন, ওগো আল্লাহর নবী, আপনি কি আমাদের জন্য সুপারিশ করবেন? আল্লাহর রাসূল বলেন, আমি তোমাদের জন্য সুপারিশ করব। হযরতে আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, ওগো আল্লাহর নবী, আমরা আপনাকে কোথায় তালাশ করব, কোথায় আপনাকে খুঁজব হাসরের ময়দানে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমাকে তিন স্থানে তোমরা খুঁজবা, তিন জায়গায় তালাশ করবা। এক নম্বর ফুল সিরাতের কাছে আমাকে তালাশ করবা, মিজানের পাল্লার কাছে আমারে তালাশ করবা, হাউজের কাছে আমাকে তালাশ করবা। এই তিন জায়গায় আমি থাকব। আল্লাহর নবী বলেন, আমি হাউজের কাউসারের পানি আমি আমার উম্মতকে আমি পান করাবো। হাদিসে আছে, হাউজে কাউসারের পানি যখন কেউ পান করবে তখন তার আর জান্নাতে পৌঁছা পর্যন্ত তার কোনো পিপাসা লাগবে না। বলেন সুবহানাল্লাহ। ওই হাউজে কাউসার একমাত্র আল্লাহর রসুলকে আল্লাহ তাআলা দান করেছেন। আল্লাহর নবী বলেন, ওই হাউজে কাউসারের পানি আমি আমার উম্মতকে পান করাবো। হাউজে কাউসার আমি আমার উম্মতকে পান করাবো। উম্মত সারিবদ্ধভাবে আল্লাহর রসুলের কাছে আসতে থাকবে হাউজে কাউসার পান করার জন্য। আল্লাহর নবী হাউজে কাউসার পান করাইতে থাকবেন। ফেরেশতারা কিছু উম্মতকে হাঁকায় নিয়ে যাবে, পিছনের দিকে তাদেরকে টাইনে নিয়ে যাবে। নবীজি বলবে, রাখো, তারা আমার উম্মত।
নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা হবে, ওগো আল্লাহর নবী, তারা আপনার উম্মত, আপনি যে রক্তমাখা দিন দুনিয়ায় রেখে আসছেন, তারা আপনার অবর্তমানে আপনার রক্তমাখা দিনকে তারা ধ্বংস করেছে, বেদাতে লিপ্ত হয়েছে, আপনার সুন্নতকে তারা বর্জন করেছে। আল্লাহর রাসূল তখন বলবেন, সোহকান সোহকান লিমান গাইয়ারা বাদি, তাদেরকে আমার কাছ থেকে হটায় নিয়ে যাও, সরায় নিয়ে যাও, তাদের সাথে আমার কোনো সম্পর্ক নাই, সম্পর্ক থাকবে, তাদেরকে হাউজে কাউসার থেকে হটায় নিয়ে যাবে। আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ প্রয়োজন আছে কিনা বলেন? নবীর সুপারিশ ব্যতীত জান্নাত অর্জন করা সম্ভব হবে না। আল্লাহর রাসূল আমাদের জন্য যদি সুপারিশ করেন তখনই আমরা জান্নাতে যেতে পারব। উম্মতের জন্য নবীরা সুপারিশ করবে। হাদিসে আসছে, আল্লাহর রাসূল বলেন, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি আল আমবিয়া ওয়াল উলামা সুম্মাশ শুহাদা, নবীরা সুপারিশ করবে, উম্মতের আলেমরা সুপারিশ করবে, শহীদ তারা সুপারিশ করবে। আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত যদি পেতে হয়, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সুপারিশ যদি পেতে হয়, তাহলে বিশ্ব নবীর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে আমাদের জিন্দেগিতে বাস্তবায়ন করা লাগবে কিনা বলেন? সুন্নতকে আঁকড়ে ধরতে হবে। নবীজির সুন্নতকে, সুন্নতের সাথে যার যত মোহাব্বত হবে, আল্লাহর রসুলের সাথে তার তত মোহাব্বত। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইয়ামেন থেকে একদল লোক মুসলমান হয়ে নবীজির কাছে, আল্লাহর রসুলের কাছে এসে বলে, ও আল্লাহর নবী, আমাদেরকে একজন শিক্ষক দিবেন, একজন আলেম, একজন বিচারক দিবেন, একজন গভর্নর দিবেন। আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা তিনজন চেয়েছ, এখন যুদ্ধ চলতেছে, এই মুহূর্তে তিনজনকে দেওয়া সম্ভব হবে না, তবে আমি এমন একজনকে দিচ্ছি যিনি এই তিন যোগ্যতায় যোগ্যতাবান। তিনি হলেন হযরতে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু। মুআজ ইবনে জাবাল, আল্লাহর রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ ইবনে জাবালের জন্য নবীজি দোয়া করেছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুকে ইয়ামানের গভর্নর নিযুক্ত করেছেন, তাদের মুআল্লিম শিক্ষক নির্বাচিত করেছেন, তাদের বিচারক নির্বাচিত করেছেন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ মুআজ ইবনে জাবালকে বলে, হে মুআজ, আমি তো তোমারে ইয়ামেনে পাঠাই দিছি, তুমি মানুষের মাঝে তাদের সমস্যাগুলো কিভাবে সমাধান করবা? বলে, আল্লাহর কোরআন দ্বারা সমাধান করব। যদি কোরআন দ্বারা তুমি সমাধান করতে না পারো, আপনার হাদিস আমি অনুসরণ করব। যদি আমার হাদিস দ্বারাও তুমি সমাধান করতে না পারো, আল্লাহ হযরত মুআজ ইবনে জাবাল বলে, তাহলে আমি কিয়াস করব। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ ইবনে জাবালের বুকে হাত রেখে তার জন্য দোয়া করে দিলেন। মদিনা থেকে নবীজি তাকে বিদায় দিচ্ছেন। যেমন মা তার সন্তান যখন দূর থেকে আসে, বাড়িতে আসে, সন্তানকে মা আগায় দেয়, বাবা সন্তানকে আগায় দেয়। বাড়ি থেকে কোথাও যাওয়ার সময়, দূরে সফর করবে, মা বাবা তারে আগায় দেয়। নবীজি হযরত মুআজ ইবনে জাবালকেও তিনি মদিনার বাহির পর্যন্ত আগায় দিচ্ছেন। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু মদিনার বাহিরে তিনি চলে যাচ্ছেন। আল্লাহর নবী মুআজ ইবনে জাবালকে ডাক দিলেন, হে মুআজ, এই মুহূর্তে আমার কাছে জিবরাইল আমিন আগমন করেছেন।
জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বললেন, মুআজ রে, তোর সাথে আমার এটা শেষ সাক্ষাৎ। তুমি যখন আবার মদিনায় আসবা, মদিনায় আসলে আমাকে তুমি পাবা না, তোমার সাথে আমার আর সাক্ষাৎ হবে না। এই কথা বলার সাথে সাথে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু উটের পিঠ থেকে জমিনে পড়ে গেলেন। আল্লাহর রসুল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ মুআজকে বুকে জড়ায় নিলেন। নবীও কাঁদতেছেন, হযরতে মুআজ ইবনে জাবাল তিনিও কাঁদতেছেন। হযরত মুআজ ইবনে জাবাল আল্লাহর নবীকে বলে, ওগো আল্লাহর নবী, আপনি আমাকে কত দূরে সরায় দিচ্ছেন, কত দূরে আমাকে পাঠায় দিচ্ছেন। আমি আপনার পিছনে আর নামাজ পড়তে পারবো না, আপনার সাথে আমার সাক্ষাৎ হবে না। হযরত মুআজ কাঁদতেছেন। আল্লাহর রসুল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুকে বললেন, মুআজ রে, যদিও আমি তোরে দূরে পাঠায় দিচ্ছি, কিন্তু তোর সাথে আমার সম্পর্কটা থাকবে কাছে। যত তুমি সুন্নতের ইত্তেবা করবা, তত তুমি আমার কাছে থাকবা। আল্লাহর রসুল মুআজ ইবনে জাবালকে বলে, মুআজ, তুমি তো আমার সাক্ষাৎ পেয়েছ, এমন উম্মত আসবে যারা আমাকে কখনো দেখবে না, আমি রসুলের রওজার কাছেও কখনো আসতে পারবে না, তার সামর্থ্য থাকবে না হজ্জে বাইতুল্লাহ করার, তার সামর্থ্য থাকবে না আমি নবীর রওজার ধারে কাছে আসার। হাদিসে আল্লাহর রসুল বলেছেন, যে ব্যক্তি আমার কবর জিয়ারত করবে, আল্লাহর নবী বলেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে আমার কবর জিয়ারত করবে তার জন্য শাফাআত, আমার শাফাআত ওয়াজিব হয়ে যাবে। মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, নবীজি বলেন, যে ব্যক্তি আমার কবর জিয়ারত করবে তার জন্য আমার শাফাআত ওয়াজিব হয়ে যাবে। হে মুআজ, আমার অনেক উম্মত এমন আসবে যাদের সামর্থ্য থাকবে না হজ্জে বাইতুল্লাহ যাওয়া, আমি রসুলের রওজার কাছে কখনো তারা আসতে পারবে না। কত দূরে থাকার পরেও আমি রসুলের কথা শোনার পরে তাদের চোখ দ্বারা অশ্রু ঝরবে, আমি রসুলের মহাব্বতের কারণে। আমি রসুলের সুন্নতকে তারা তাদের জীবনে এমনভাবে বাস্তবায়ন করবে, যদিও তারা দূরে আমাকে দেখে নাই, আমার রওজার কাছে আসে নাই। হে মুআজ, শোনো, তারা কিন্তু জান্নাতে আমি নবীর খুব কাছাকাছি থাকবে। সুবহানাল্লাহ। তো সুন্নতের সাথে যার যত বেশি সম্পর্ক হবে, সে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তত কাছাকাছি থাকবে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা অর্জন করা আমাদের জন্য জরুরি কিনা বলেন? কি বলেন? আমরা আল্লাহরেও ভালোবাসতে চাই। আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে নবী, আপনি বলে দেন, যদি কেউ আমি আল্লাহর ভালোবাসা অর্জন করতে চায়, ফাত্তাবিউনি, আমি রসুলের জন্য ইত্তিবা করে অনুসরণ করে, ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ তাআলা তাকে ভালোবাসবেন। আল্লাহর ভালোবাসা সে পেয়ে যাবে। ওয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা তার পিছনের গুনাহ খাতা ক্ষমা করে দিবেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের তিনাকে সাহাবায়ে কেরাম নিজের জীবন থেকেও বেশি ভালোবাসেন। সাহাবায়ে কেরাম নিজের রক্ত জড়িয়েছে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের জান, নিজের মাল, নিজের আপনজন সব কিছু থেকে সাহাবীরা নবীজিকে বেশি ভালোবাসছে। আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইখতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাওনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাওনাহা
আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলি, সব কিছু থেকে আল্লাহ আল্লাহর রসুলকে বেশি ভালোবাসতে হবে। দুনিয়ার আপনজন, ব্যবসা বাণিজ্য, সব কিছু থেকে রসুলের মহাব্বতটা বেশি হতে হবে, বেশি ভালোবাসতে হবে। যদি আল্লাহর রসুলের ইজ্জত নিয়ে যদি আজকে ছিনিমিনি খেলা হয়, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নতকে নিয়ে আল্লাহর রসুলকে যদি ব্যঙ্গ করা হয়, প্রত্যেকটা ইমানদারের দায়িত্ব হবে তখন রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে, আল্লাহর রসুলের ইজ্জতের হেফাজত করা। কি বলেন, ঠিক কিনা? এজন্যই তো শাপলা চত্বর কায়েম হয়েছিল নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ইজ্জত হেফাজতের জন্য। তো মুমিন তার সামনে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সে ইজ্জত আবরু হেফাজত করার জন্য নিজের জানকে সে বিলায় দিতে দ্বিধাবোধ করবেন। তো আমাদের সাথে রসুলের সম্পর্কটা ততই বেশি কায়েম হবে যত আমরা বেশি রসুলের সুন্নতের অনুসরণ করব। কি বলেন? আমরা আল্লাহর রসুলের সুন্নতের ইত্তেবা অনুসরণ আমাদের জীবনে সর্বক্ষেত্রে আমরা বাস্তবায়ন করতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকেই কবুল করেন, আমাদের সকলকে আল্লাহ ক্ষমা করেন এবং রসুলের ভালোবাসা অর্জন করে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক আল্লাহ দান করেন।